আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাতিসংঘের সম্মেলনগুলোতে বিভিন্ন ভাষায় বক্তব্য দেওয়ার প্রক্রিয়া এবং কিভাবে সেই ভাষাগুলোকে বিশ্বের নেতারা বুঝতে পারেন, অনেকে জানতে চান। যদি আমাদের সরকার প্রধান বাংলায় ভাষণ দেন, তাহলে কিভাবে অন্য দেশের নেতারা তা বুঝতে পারেন? চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানাই আন্তরিক সাধুবাদ। প্রথমে প্রশ্ন আসতে পারে, আমাদের সরকার প্রধান যদি জাতিসংঘে গিয়ে বাংলাতে ভাষণ দেন, তাহলে অন্য দেশের নেতারা কিভাবে তা বুঝতে পারেন? জাতিসংঘের প্রত্যেক বক্তার ভাষণকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। সেখানে প্রশিক্ষিত অনুবাদকারীদের একটি দল থাকে, যারা ভাষণ শোনার পর সঙ্গে সঙ্গে তা ইংরেজি, ফ্রান্স, স্প্যানিশ, আরবিক এবং অন্যান্য অফিসিয়াল ভাষায় অনুবাদ করে। তাহলে যখন কোনো নেতা বাংলায় ভাষণ দেন, সে ভাষাটি বাংলাতে থাকলেও অন্যান্য নেতারা তার নিজস্ব ভাষায় সে ভাষণ শুনতে পান, কারণ তারা ইয়ারফোন বা হেডফোনের মাধ্যমে অনুবাদটি শুনেন। দ্বিতীয় প্রশ্ন, এটি কি সবসময় হয়ে থাকে? এই ধরনের অনুবাদ জাতিসংঘে সবসময় একটি নির্ধারিত প্রক্রিয়ায় চলে। জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষা রয়েছে: ইংরেজি, ফ্রান্স, স্প্যানিশ, রাশিয়ান, চীন এবং আরবি। প্রতিটি ভাষা তাৎক্ষণিকভাবে এই ভাষাগুলোতে অনুবাদ করা হয়, যাতে সব দেশের প্রতিনিধিরা নিজ ভাষায় বক্তব্য শুনতে পারেন। তৃতীয় প্রশ্ন, তাহলে ভাষণ মূল ভাষায় সাউন্ড বক্সে শোনা যায় নাকি সবাই হেডফোন ব্যবহার করে? অনেকে জানতে চায়, যখন কেউ বাংলায় বক্তব্য দেন, সেটা কি সাউন্ড সিস্টেমের মাধ্যমে সরাসরি শোনা যায় নাকি সবাই হেডফোনেই শোনেন? আসলে ভাষণ মূল ভাষায় হলে সম্প্রচার হয়, অর্থাৎ যদি একজন নেতা বাংলায় ভাষণ দেন, সে ভাষণটি হলে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বাংলায় শোনা যায়। তবে অন্যান্য দেশের প্রতিনিধিরা যারা বাংলা বুঝতে পারেন না, তারা হেডফোনের মাধ্যমে নিজেদের পছন্দের ভাষায় অনুবাদটি শুনেন। সো এই ছিল জাতিসংঘে মাতৃভাষায় বক্তৃতা এবং সেই ভাষণ কিভাবে অন্য ভাষায় অনুবাদ হয় তা পুরো প্রক্রিয়া। আশা করি এই ভিডিওটি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছে। যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।